মনের দাম যেমন রয়েছে 50 টাকা, ব্যানানা ম্যাঙ্গোর দাম আছে মাত্র 60 টাকা। 50 টাকায় কাটিমন, 60 টাকায় ব্যানানা। গৌরমতি আছে 40 টাকা মাত্র। 40 টাকা গৌরমতি। কিং অফ চাকাপাত, চাকাপাত দাম আছে 80 টাকায় এখন চলছে, আশা করি এর পরেও কিছু কম করা যাবে। আরো কম করবে? আরো কম করা। আচ্ছা 80 টাকায় এখন দিচ্ছ, পরে আরো কম করবে। ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, তাই তো? আচ্ছা কেমন দাম রাখছে এগুলো? এগুলো পড়বে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়াটা 100 টাকা পড়বে। 100 গাছ নয় দর্শক বন্ধুরা, মা জবা নার্সারিতে ম্যাচিওর গাছও প্রচুর রেডি করা হচ্ছে এবং অনেক গাছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফ্রুট সেট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এই মা জবা নার্সারিতে প্রত্যেকটা পেয়ারার চারা কত হেলদি আর প্রত্যেকটা গাছে কত পরিমাণ ফল সেট হয়েছে, ফুল আসছে। দাদা কি কি জাত এখানে আছে? নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম আমাদের সবার প্রিয় মা জবা নার্সারিতে। মা জবা নার্সারির রাস্তার দুপাশে দেখুন প্রচুর লেবুর মাদার গাছ এরকম বড় ড্রামে করা হয়েছে, প্রত্যেকটি গাছে অসংখ্য লেবুও ধরেছে। কিছুদিন পর থেকে লেবুগুলো যখন বড় হবে, হারভেস্ট করার মতো হয়ে যাবে, একটা একটা করে আমরা ছিঁড়বো আর তার টেস্ট করে আপনাদের সামনে জানাবো। তার টেস্ট কেমন, ছাদে করা যাবে কিনা, বাণিজ্যিকভাবে হবে কিনা, সেটা অবশ্য মাটিতে লাগিয়ে দেখতে হবে। তো যাই হোক, চলুন আজকে নার্সারিটা আমরা ঘুরে দেখব, কি কি কালেকশন রয়েছে, আম, লেবু এবং অন্যান্য থাই ভ্যারাইটির ফলগুলোর কেমন চারা রয়েছে, কি দাম রয়েছে, সমস্ত কিছুটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে জানাবো। শুরুতেই দেখাই কিছু মাদার গাছ, তারপরে একে একে চারাগুলো দেখাতে শুরু করব। দাদা এটা থাইটু নাকি? থাইটু কমলা। আচ্ছা দেখুন, এই থাইটু একদম ছাদ বাগানের জন্য আদর্শ। এটা ঝাঁকড়া হয়, তাই না, বুশি হয় এবং ফলনও প্রচুর। দেখুন ফলন আছে তো গাছে, আর ফল পড়ে যাচ্ছে প্রচুর। এই দেখো গুড়াটা দেখলে বুঝতে কত ফল পড়ে গিয়েছে, পড়ে গেছে, ঝরছে তাই না এবছর বেশি? হ্যাঁ বেশি ঝরছে। আচ্ছা দাদা, এখান থেকে এই যে সব কাটা, এগুলো কি গ্রাফটিং করেছো? হ্যাঁ গ্রাফটিং করা হয়েছে। আচ্ছা তাহলে চারা পাওয়া যাবে থাইটু এর? চারা পাওয়া যাবে। আচ্ছা এপাশে রয়েছে এগুলো দার্জিলিং, এইটা আছে ছাতকি কমলা আছে। আচ্ছা এটা ছাতকি কমলা। হ্যাঁ আচ্ছা এটাতেও প্রচুর ফল রয়েছে তাই না? আছে কম বেশি ফল ভালোই আছে। এটা কি পাকিস্তানি কমলা? হ্যাঁ এটা পাকিস্তানি কমলা। পাকিস্তানি কমলা, আচ্ছা এটাতেও প্রচুর ফল আছে এবং কমলার টেস্টের দিক থেকে পাকিস্তানি কমলা খুব ভালো একটা, তাই না? দাদা চারা রাখছো তো? চারা আছে, এই যে সব কাটা হয়েছে, এই যে এগুলো সব চারা রেডি করেছো? হ্যাঁ চারা রেডি হচ্ছে। আচ্ছা একটু ক্লোজলি দেখাও। এই দেখুন সমস্ত ডাল এখান থেকে সব কাটা, একটা গাছ নাই, পাশের গাছটাই দেখাই। এই দেখুন সব ডাল কাটা। এটা কি জাত দাদা? এটা দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। এই যে ফল এসছে বলে ডাল কেটেছে কিন্তু। আচ্ছা আর এটা টেস্ট করা আগের বছর তাই না? আগের বছর টেস্ট করা, তাও ফল এসছে সেইভাবে ডাল কাটা। আচ্ছা আর এই পাশে রয়েছে দাদা এগুলো? এটা তোমার কি ছাতকি? এটা ছাতকি তাই তো? ছাতকি হ্যাঁ। এটা ফ্রান্সিস মালটা নাকি? এটা ফ্রান্সিস মালটা। হ্যাঁ ফ্রান্সিস মালটা বলে যেটা পরিচিত। এই দেখুন ফল সেট হয়েছে, সেটা যে এবছর ঝরছে প্রচুর, ঝরে যাচ্ছে না? প্রচুর ঝরে যাচ্ছে হ্যাঁ, ওয়েদারের জন্য নাকি? হ্যাঁ এরও চারা রেডি হচ্ছে, এর ডাল কাটা হয়েছে। এটা দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্টটা খুব ভালো দাদা। এগুলো ক্যালকাটা পাতি নাকি? হ্যাঁ এগুলো কলকাতা পাতি। আচ্ছা একটা তুলি। এই দেখুন দর্শক বন্ধুরা, ঝাঁকড়া গাছ, ছাদ বাগান উপযোগী গাছ তাই না? খুব সুন্দর গাছ। এটা মাঠেও লাগানো যাবে, কারণ সারা বছর হচ্ছে এগুলো, সারা বছর হবে এবং সারা বছর ফল দেয় এবং অসংখ্য ধরে, প্রচুর ধরন। আর এই গাছটা টবে লাগালেও খুব সুন্দর ফল হয়। কেমন দাম রাখছো? 50 টাকা। 50 টাকা। আচ্ছা ক্যালকাটা পাতি তাই তো? কলকাতা পাতি। দাদা এটা রেড ডায়মন্ড নাকি? এটা রেড ডায়মন্ড। সব গাছে ফুল চলে এসেছে। ফুল চলে এসেছে। আচ্ছা কেমন দাম রাখছো রেড ডায়মন্ড? এর দাম 80 টাকা। আচ্ছা রেড বড় প্যাকেটে আছে তো, আচ্ছা ওর জন্য 80 টাকা। ছোট প্যাকেট থাকলে একটু কম হতো। আর ছোট প্যাকেটের মালটা নিতে হলে 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে। ওটা গাছে বাঁধা আছে। আচ্ছা কিছুদিন পরে? কিছুদিন পর হ্যাঁ। আর এগুলো সব গ্রাফটিং এর গাছ তো? সব গ্রাফটিং। আচ্ছা দাদা আর এখানে যে লেবুগুলো আছে এগুলো? ওগুলো দার্জিলিং জায়ান্ট আছে, ছাতকি আছে। দার্জিলিং জায়ান্ট একটা তুলি। এই দেখুন এই ছোট কিন্তু মাল্টি ব্রাঞ্চের। হ্যাঁ এগুলো নতুন করে রেডি করা হচ্ছে। আচ্ছা আর দর্শক বন্ধুদের একটু বলি, একটু ক্লোজলি দেখাও রনি। অনেক জায়গায় দেখবেন আপনারা চোখ কলমের গাছ, চোখ কলমের গাছগুলো কি হয়, গ্রাফটিং এর উপর থেকে একটা ডাল বেরিয়ে থাকে। আর এগুলো কিন্তু চোখ কলম নয় তাই তো? এগুলো এর সাথে সায়নটা ডাল হিসাবে ব্যবহার করা হয় এবং যার কারণে দেখুন গ্রাফটিং এর উপরে
এই যে ডাল, এখান থেকে 3-4টে ব্রাঞ্চ বেরিয়েছে। এই ধরনের গাছ কিন্তু ছাদ বাগানের জন্য বেশি ভালো, কারণ এগুলো অল্প ছোটতেই ঝাঁকড়া হয়। ছোট কি জাত, তাই তো? হ্যাঁ ছোটতে। আচ্ছা, এটা কি জাত বললে? এটা দার্জিলিং জায়ান্ট আছে। দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, কেমন দাম রাখছো? এর দাম 80 টাকা। 80 টাকা। আচ্ছা, তবে কিছুদিন পরে গাছটা একটু বড় সাইজ হলেও কিন্তু সেই 80 টাকা রেট থাকবে। আচ্ছা, 80 টাকা রাখবে, তাই এক তো? মাস পরেও সেই 80 টাকায় থাকবে। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, মা জবা নার্সারিতে প্রচুর আমের কালেকশনও রয়েছে। চলুন জেনে নিই আমাদের রনির কাছ থেকে কি কি কালেকশন এখানে রাখছে ওরা। আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্যানানা ম্যাঙ্গো শুরু করে কাটিমন, ডগময়, মিয়াজাকি, আমেরিকান রেড পালমার, মানে বলতে গেলে যে সমস্ত বিদেশি ভ্যারাইটির আম আছে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন, একদম রিজনেবল প্রাইসেও পেয়ে যাবেন। আচ্ছা, কেমন কি দাম রাখছো? দাম বলতে মোটামুটি কাটিমনের দাম যেমন রয়েছে 50 টাকা, ব্যানানা ম্যাঙ্গোর দাম আছে মাত্র 60 টাকা। 50 টাকায় কাটিমন, 60 টাকায় ব্যানানা। গৌরমতি আছে 40 টাকা মাত্র। 40 টাকা গৌরমতি। আচ্ছা, ডগময় পেয়ে যাবেন 100 টাকা থেকে। আচ্ছা, ডকমাই, এইগুলো ডকমাই চারা, তাই না? ডগময় চারাই। আচ্ছা, দর্শক বন্ধুদের দেখাই এই ডকমাইয়ের চারাগুলো। আমি অ্যাকচুয়ালি রনিদের কাছ থেকে নিচ্ছি বাগান করার জন্য। আমার যে কমার্শিয়াল বাগান আমি করছি তার মধ্যে বেশ কিছু গাছ ডকমাইয়ের রাখছি, আর চারা মা জবা থেকেই আমি সংগ্রহ করছি। ডগময়, এটা ব্যানানা আছে। আচ্ছা, ব্যানানাটাও তুমি রেখে দাও, ব্যানানাটাও আমার লাগবে। ব্রাঞ্চেলার ডাল পেয়ে যাবেন আমাদের কাছে। আচ্ছা, এই ব্যানানাগুলোর দাম রাখছো 60 টাকা? 60 টাকা। আচ্ছা, ডকমাইগুলো? ডগময়ের দাম আছে 100 টাকা। 100 টাকা। আচ্ছা, কিং অফ চাকাপাত? চাকাপাত দাম আছে 80 টাকাই এখন চলছে, আশা করি এর পরেও কিছু কম করা যাবে। আরো কম করবে? আরো কম করা যাবে। আচ্ছা, 80 টাকা এখন দিচ্ছ, পরে আরো কম করবে? পরে আরো কম হবে। আচ্ছা, আর মিয়াজাকি? মিয়াজাকি ধরো বেচছিলাম মোটামুটি 180 টাকাতে করা যাবে মিয়াজাকি এই মুহূর্তে। এর পরে নিচে আরো কম আনার চেষ্টা করা হবে, দেখা হবে যদি চেষ্টা করে যদি কম আনা যায়। আচ্ছা, বাহ। আচ্ছা রনি, তোমাদের মা জবা নার্সারির অ্যাড্রেস, ফোন নাম্বারটা একটু জানতে চাইবো। অ্যাড্রেস হলো এটা নদিয়া জেলার একদম ভীমপুর থানার পাশেই অবস্থিত নার্সারিটা, মা জবা নার্সারি। আপনারা যদি শিয়ালদা আসেন, শিয়ালদার দিক থেকে গেদে লোকালও ধরতে পারবেন বা কৃষ্ণনগর সিটি লোকালও ধরতে পারবেন। গেদে লোকাল ধরলে সুবিধা হবে। গেদে লোকাল ধরে মাঝদে স্টেশন নামবেন, মাঝদে স্টেশনে মানে ওখান থেকে যে কোনো গাড়িতে উঠে বলুন আসাননগর, তেঁতুলতলা বা ভীমপুর থানার সামনে নামিয়ে দেবো। ওখান থেকে পায়ে হেঁটে 1 মিনিট লাগে নার্সারি, একদম রাস্তার উপরেই নামিয়ে দেবে। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দাও। আর ফোন নাম্বার বলে দিই 8617412168। এটা নেপালে একটা আছে 9907628296। আচ্ছা রনি, এ তো গেল বিদেশি আম। বিদেশি দেশীয় যে হাইব্রিড আমগুলো, অরুণিকা, অম্বিকা, অরুণিমা, সুরিয়া, এই আমগুলো কি রাখছো? অবশ্যই আছে, আচ্ছা, পাশেই রয়েছে তোমার, দেখে নাও। এই যে এখানে সব গ্রাফটিং বানছো, তাই তো? এই দেখো আম ধরে আছে। আচ্ছা, এই জাতটার নাম বলছি, এটা সম্ভবত এটা সেনসেশন। আচ্ছা, তো সব রকম আছে, দেশীয় মানে দেশীয় কালারিং ভ্যারাইটি বলতে গেলে, পোষা লগ্ন মুখনো যা সেই সমস্ত ভ্যারাইটি। সেনসেশন খুব ভালো আম, দর্শক বন্ধুদের বলি ছাদ বাগানে রাখুন, কমার্শিয়ালি রাখুন। আমিও কমার্শিয়ালি বাগানে সেনসেশন নামটা রাখছি। এই পাশে যে অম্বিকা দেখছেন, অম্বিকাটা রাখছি। অম্বিকা অত্যন্ত ভালো দেশীয় ভ্যারাইটি। হ্যাঁ, এর সাথে অরুণিকা তো খুবই ভালো, একটা কালারফুল, মিষ্টতার দিক থেকে অসাধারণ, ধরন খুব ভালো, তাই না? অবশ্যই। দেখুন একটু দেখাই নিচ থেকে গ্রাফটিং গুলো। এই যে সবই গ্রাফটিং করা হয়েছে। আপনারা অনেকেই বলেন যে মাদের কাছ থেকে তৈরি করা হয় না, এতেই তার প্রমাণ। এর থেকে আর বেশি প্রমাণ আমি দিতে পারবো না। এই সবই তোমরা নিজস্ব মাদার গাছ থেকে তৈরি করেছো, তাই তো? ধরুন এই দেখো, এখানে সব মুকুল ছিল। আচ্ছা, মুকুল ভেঙে দিয়েছো যাতে গ্রাফটিংটা ভালো হয়, মানে গাছটা জোর করে। এসব মুকুল ছিল। আচ্ছা, সব মুকুল ছিল। আচ্ছা, এগুলো সব অরুণিকা, তাই তো? আচ্ছা, আর এই পাশে এগুলো লালিমা নাকি? ওই লালিমা। আচ্ছা, ওই সামনে আছে লালিমা। এগুলো সব তুষা লালিমা, তাই তো? হ্যাঁ, সব চারা বাঁধা হচ্ছে। রনি, এগুলো কি জাত আছে? এই যে আছে টমি আটকিন। তাই তো? ফল আছে দেখাচ্ছি। আচ্ছা, দেখাও। ওই একটা দুটো করে ফল রেখে দিয়েছি, আর বাদ বাকি সব ফল ভেঙে দিয়েছি, কারণ এখানে ফল রাখা থাকবে না। আমার এখানে হনুমানের উপদ্রা। আচ্ছা, আর ঘেরাও নেই, তাই না? হ্যাঁ, এটা টমি আটকিন, এটাও রাখছো চারা। কতদিন পরে রেডি হবে? মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে পেয়ে যাবেন। 1 থেকে 1.5 মাসের মধ্যে চারাগুলো রেডি হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর এখান থেকে আমার জন্য চারা থাকবে? এখান থেকে তোমার জন্য চারা থাকবে, দর্শক বন্ধুদের জন্য চারা থাকবে। আচ্ছা, এই দেখুন দর্শক বন্ধুরা, এখানে সব আমের গ্রাফটিং করে এখানে রেডি করা হচ্ছে, তাই তো? কিছু মুখ ফুটে শুরু করেছে।
সব মুখ ফুটতে সব মুখ ফুটতে শুরু করেছে। এখানে কি কি জাত আছে? এখানে তোমার যেগুলো দেখালাম মোটামুটি সব রকম আমাদের কাছে এখানে সবই বান্ধা আছে, কাটিমন থেকে শুরু করে সব বিদেশি বাচ্চা, তাই তো? দেশি সব ভ্যারাইটি এখানে বান্ধা আছে। এখানে সব নিজস্ব আলাদা। নিজস্ব সব নিজস্ব। তোমাদের দেখালাম আর দেখাচ্ছি, চলো দেখাচ্ছি, আমি আচ্ছা। ডোকা কাটছি দেখাচ্ছি। আচ্ছা দেখা। দর্শক বন্ধুদের এই ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করি, আমি একটি কমার্শিয়াল আমের বাগান করতে চলেছি এবং সেখানে কয়েকটি জাত আমি রাখছি, নামডকমাই আর ব্যানানা ম্যাঙ্গো বিদেশির মধ্যে রাখছি, আর দেশীয়র মধ্যে রাখছি অম্বিকা রাখছি, অরুণিকা রাখছি, আর একটা বিদেশি আম রাখছি, আমেরিকার বিখ্যাত আম সেনসেশন। এই 5টা ভ্যারাইটি মূলত আমি আমার কমার্শিয়াল বাগানে প্রথমে রাখছি। আপনারা সাজেস্ট করতে পারেন এর সাথে কোনো ভ্যারাইটি কি অ্যাড করা যায়, বা আমি যে 5টা ভ্যারাইটি চুজ করেছি কোনোটা কি অফ করব, একটু কমেন্ট করে জানাবেন। আর সমস্ত চারাগুলো মাজবা থেকে আমি সংগ্রহ করছি। আজই কিছু নামডকমাইয়ের চারা আমি আলাদা করে রাখলাম, এগুলো কালকে এসে আমি নিয়ে যাব। আর এই চারাগুলো রেডি হলে এখানে রয়েছে সেনসেশন রয়েছে, এই সামনে আমরা দেখতে পাচ্ছি অরুণিকার, দেখুন কত সুন্দর হেলদি চারা। এই চারাগুলো দাদাকে বলা হয়ে গেছে, অর্ডার করা হয়ে গেছে, কেটে আমার জন্য দাদা রেডি করে দেবে। দাদা এগুলো কি? এগুলো ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এগুলো কেমন দাম রাখছো? এগুলোর দাম 60 টাকা। 60 টাকা। এই দেখুন দারুণ এই। গাছ। এই গাছ, এটাও কিন্তু চোখ কলমের গাছ নয়। না না, আমাদের কোনটা চোখ কলমের গাছ করা হয় না। নয়, এবং এই ধরনের গাছ ছাদ বাগানের জন্য অত্যন্ত ভালো। হ্যাঁ, এর যে তাই না? বডিটা থাকে না, হ্যাঁ, এটা কাণ্ডটা অনেকটা বড় থাকে, চারিদিক থেকে ডালটা পরে ছাড়ে। একদম গ্রাফটিং উপর থেকে 3-4টে ডাল বেরিয়ে যায়। 3-4টে ডাল বেরোয়। আর চোখ কলম হলে কি একটাই ডাল বেরোয়। পাশ দিয়ে একটা জায়গা থাকে তো একটাই। একদম। আচ্ছা, কেমন দাম রাখছো দাদা? 60 টাকা। 60 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে ছাতকি আছে। ছাতকি কমলা। আচ্ছা, এগুলো কেমন দাম রাখছো? ও 80 টাকা। এগুলো 80 টাকা, তাই তো? বড় হলেও 80 টাকায় রাখবে? 1 মাস পরেও 80 টাকা থাকবে। আচ্ছা, আর এই পাশে এগুলো আছে তোমার কি কিন্ন কমলা আছে। কিন্নু আছে। এই যে এগুলো কিন্ন কমলা। আচ্ছা, কিন্নু কেমন দাম রাখছো? 100 টাকা। কিন্নু 100, তাই তো? ছোট হলেও ঝাঁকড়া, তাই না? গাছ দারুণ গাছ, ছোটর ভেতর গাছ ভালো। আচ্ছা, আর এই পাশে এই যেগুলো এখানে ফ্রান্সিস মালটা আছে। ফ্রান্সিস মালটা আছে, কেমন দাম রাখবে ফ্রান্সিস মালটা? ওগুলোর দাম 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে আঙ্গুর, তাই তো? হ্যাঁ, আমাদের গাছের খুব সুন্দর ভ্যারাইটিস। আচ্ছা, এই চারা টেস্ট করা হয়েছে। দাদা এর বৈশিষ্ট্য সম্বন্ধে একটু জানতে চাইবে, কেমন এগুলো? এই আঙ্গুরটার ভিতরে যে ফলটা হয় তার ভেতরে দানা দুটো একটা থাকে, বীজ থাকে, কিন্তু মিষ্টি 100 গ্যারান্টি দেবো, মিষ্টি হবে। অনেকজন বলে আঙ্গুর টক হয়, খাওয়া যায় না। এটা মিষ্টি হবে, খাওয়া যাবে। তবে আঙ্গুরের একটা কি, আঙ্গুর যখন থোকাটা ধরে ওর পাশ দিয়ে আশেপাশে পাতাগুলো ছিঁড়ে ফেলে দিতে হয়, যাতে সানলাইটটা পায়। আর আঙ্গুর গাছের গোড়ায় রস থাকলে হবে না। আচ্ছা, রস থাকলে রসটান করতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আর যদি চুন ব্যবহার করা যায় বা পটাশ জাতীয় সার ব্যবহার করা যেতে পারে, আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাই না? মিষ্টতার দিক থেকে। আর তবে একটা খাওয়া যায়, ধরে অনেক, আমি নিজে অনেকবার টেস্ট করেছি, কারণ আমার বাড়ির খুব কাছের নার্সারি, এটা বহুদিন ধরে আমার আসা যাওয়া। আমি নিজে টেস্ট করেছি মাদার গাছের। একটা হালকা বীজ থাকে, ধরে প্রচুর, কিন্তু খাওয়া যায়। আর এটা ধরবেই, এটুকু গ্যারান্টি দেবো, 1 বছরের ভেতরে ধরবে। দাদা এগুলো কি চায়না কমলা? এগুলো রামলঙ্গন চায়না কমলা। আচ্ছা, রামলঙ্গন চায়না কমলা, যেটা টক মিষ্টি স্বাদের, মিষ্টিটা ডমিনেট করে এবং প্রচুর পরিমাণ ধরে। ছাদে যত ভালো জাতের লেবু করেন না কেন, একটা রামলঙ্গন চায়না কমলা অবশ্যই রাখবেন, কারণ প্রচুর ফলন। গাছগুলো ভালো, তাই না? এবং বুশি গাছ, এবং এই গাছগুলো লাগালে নেক্সট ইয়ার ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে। ফল হবে, এই দেখো ফল কিছু গাছে এসেছিল। আচ্ছা, বললাম না এই বছরের ওয়েদারটা ভালো না। হ্যাঁ, এই দেখো ফল এসেছিল না? হ্যাঁ, ফল আছে। এই গাছটা আছে, এই গাছে ফল আছে। ওই দেখো সামনের গাছে ফল আছে। আচ্ছা, এই যে এগুলো আগামী বছর ফল শিওর হবেই। আচ্ছা, আর এই ধরনের গাছ অবশ্যই ছাদে রাখতে হবে। রামলঙ্গন চায়না কমলা, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা, এগুলো কি জাতের? এগুলো মিশরীয় মালটা, তাই তো? মিশরীয় মালটা সত্যিই খুব ভালো জাত, কারণ এটা রস শোকায় না, এর ধরন ভালো, এবং এটা অনেকদিন রেখে খাওয়া যায়, তাই না? কালারটা হলুদ এবং মিষ্টি, যথেষ্ট মিষ্টি। মানে আমাদের ওয়েদারে হচ্ছে এরকম, যেগুলো যে যত মুসম্বি জাত আছে তার মধ্যে অন্যতম সেরা একটা জাত, তাই না? মিশরীয় মালটা। আচ্ছা, আর ইন্ডিয়ান শিকিটাও রাখছো দাদা? ইন্ডিয়ান শিকু আছে। আচ্ছা, এগুলো কেমন দাম রাখবে? এগুলোর দাম পড়বে তোমার 60 টাকা। 60 টাকা ইন্ডিয়ান শিকি আর মিশরীয় মালটা, তাই তো? মিশরীয় ইন্ডিয়ান শিকি। আচ্ছা, ওদিকে আছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। এর পাশে আসি আমরা, ভ্যালেন্সিয়া অলিন্ডা, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? এগুলো পড়বে ভ্যালেন্সিয়া অলিন্ডাটা 100 টাকা পড়বে। 100 টাকা রাখবে। এই যে এই দেখুন গাছ।
আচ্ছা, আরো ডাল ছাড়বে কিছুদিন পরে, যে ডাল এই যে সব সব ডাল ছাড়ছে। হ্যাঁ আচ্ছা, এগুলোর দাম 100 টাকা, তাই তো? হ্যাঁ। দাদা কাঁঠালের কোন জাত আছে এগুলো? এটা ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল বলে, এটাকেই 12 মাসি কাঁঠাল বলছে। হ্যাঁ। আমাদের মার্কেটে যে কাঁঠালের জাতটা খুব ভালো হচ্ছে, যেটা বাণিজ্যিক ভাবে হচ্ছে, এটা সেই জাত। এটা সেই জাত, হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার কথা। আর কেমন দাম রাখছে এগুলো এখন বর্তমানে? এখন বর্তমানে এর দাম, এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছিল, হ্যাঁ, সেই রেটই ছাড়ছি। এর দাম 60 টাকা আছে, বড় যে ব্যাগে আছে বড় ব্যাগের গুলো 60 টাকা, আর ছোট ব্যাগের গুলো 35 টাকা। আচ্ছা, ছোট গুলো 35 টাকা আর বড় গুলো 60 টাকা। হ্যাঁ, বড় ব্যাগের গুলো 60 আর টাকা। দর্শক বন্ধুদের বলবো, এর আগেও 6 মাস বা 1 বছর আগেও এই চারা হয়তো অনেকটা কমে দেওয়া হয়েছিল, তাই তো? হ্যাঁ, তখন মাল অনেক ছিল, সেই কারণে দেওয়া হয়েছিল। আপনারা একটু রিসেন্ট ভিডিওর দাম দেখে তারপরে নার্সারিতে আসবেন বা ফোন করবেন, তাহলে সুবিধা হয়, তাই তো? অনেক সুবিধা হয়। অনেকজন এসে বলে যে আগের ভিডিও মানে 15 টাকা রেট ছাড়া ছিল। হ্যাঁ, সেটা 1 বছর একটা সময় ছিল, যে সময় একবার 14 টাকার অফার দেওয়া হয়েছিল। আচ্ছা, সেটা 1 বছর সে ওরা কাস্টমাররা সেটাই হয়তো দেখছে। কারণ সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছে, প্রায় 1 লক্ষ মানুষ দেখেছে। তো এখন দাম রাখছো 60 টাকা, আর ছোট প্যাকেটটা 35 বড় টাকা। চারাগুলো 60 টাকা, ছোট চারাগুলো 35 টাকা। আর যদি কেউ অনেক নেয় বা কেউ যদি কোনো নার্সারি ম্যান যদি পাইকারি নেয়, তাহলে কি দাম কম করা যাবে? সেটা যতটা পারবো চেষ্টা করব। আচ্ছা, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কথা বলে নেবেন পাইকারির জন্য। এটা থাই কামরাঙা। হ্যাঁ, থাই কামরাঙা। আচ্ছা, কেমন দাম রাখছো? এর দাম 50 টাকা। 50 টাকা রাখছো, তাই তো? দেখো গাছগুলো খুব সুন্দর আছে, সুন্দর গাছ। এরকম একটা গাছ তুলি। হ্যাঁ, তোলো। গাছগুলো ঝাঁকড়া গাছ, তাই না? একদম ঝাঁকড়া গাছ। প্রত্যেকটা গাছই এরকম আছে, এমন না যে একটা গাছ এরকম। আচ্ছা, তার সামনেই রয়েছে দাদা সবেদা। হ্যাঁ, এগুলো একটু ছোট সাইজ আছে, ওইদিকে বড় সাইজ আছে। এগুলো নতুন তৈরি করা হচ্ছে। আচ্ছা, এগুলো কেমন দাম রাখছো ছোটগুলো? এগুলো এখন আমাদের বেচে পড়তে হবে না, যে নেবে তারও পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা বড়গুলো দেখে দাম। বড়গুলোর রেটই এটা একই রেট পড়বে। আচ্ছা দাদা, জামরুলের কোন জাত আছে? এটা মিসাইল, যে লম্বা পিঙ্ক কালার জামরুল হয় না, আচ্ছা সেইটা। আচ্ছা, কেমন দাম রাখছো এটা? এর দাম 50 টাকা। 50 টাকা রাখছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মিসাইল রেড জামরুল, তাই তো? রেড বলতে পুরোটা লাল হবে না, পিঙ্ক কালার হবে, পিঙ্কিশ গোলাপি কালারের। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি জামরুল নিয়ে এখনো আমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছি। অসমর্থ জাতগুলো আইডেন্টিফাই এখনো আমরা হয়তো করতে পারছি না। মিসাইল জামরুল বলে অন্য ধরনের জামরুল বিক্রি হচ্ছে, এটা আলাদা। এটা পিঙ্ক কালার হবে। যে মিসাইল জামরুল রেডটা নয়, এটা পিঙ্কিশ ভাব থাকবে। আর এটা ধরে কি অনেক, এটা প্রচুর ধরন ধরে। আমি খেয়েছি তোমাদের মাদার গাছটা, এবং খেতেও ভালো, থোকা থোকা ধরে। আর এর সাইজটা ওই 1.5 ইঞ্চি লম্বা হবে। আচ্ছা দাদা, এটা সবেদার কোন জাত আছে? এটা ক্রিকেট বল আছে। ক্রিকেট বল, হ্যাঁ। আর ওই পাশে আছে ঢাকায়। আচ্ছা, দেখুন একটা গাছ তুলি, এই দেখুন, সব গাছই সুন্দর গাছ, গাছে ফুলও আসছে। ক্রিকেট বল আর ঢাকায় সবেদা। আচ্ছা, আর ইয়ে রাখছো, কালাপাতি রাখছো? কালাপাতি আছে, ছোট আছে চারাটা। কেমন দাম রাখছে এগুলো? এগুলোর দাম 80 টাকা। আচ্ছা, আর কালাপাতি যেটা? কালাপাতি ছোট আছে চারাটা, ওটার দাম 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। আচ্ছা, না ডালিমের কোন জাত এগুলো? এটা আছে গণেশ। গণেশ, আচ্ছা। ডালিম আমাদের কাছে প্রচুর আছে, দেখা প্রচুর ডালিম আছে। প্রচুর ডালিম আছে। আচ্ছা, গণেশ ডালিম, তাই তো? আর গাছটাও খুব সুন্দর আছে, এক একটা গাছ ঝাঁকড়া গাছ, ঝাঁকড়া আছে, লম্বাও ভালো আছে গাছ। এই এরপরে মোটামুটি 15 থেকে 1 মাসের ভেতরে ফুল সব গাছে লোড হয়ে যাবে। আচ্ছা, কেমন দাম রাখছে এগুলো? এগুলো 50 টাকা। 50 টাকা দেবে, তাই তো? হ্যাঁ। শুধু ছোট গাছ নয় দর্শক বন্ধুরা, মা জবা নার্সারিতে ম্যাচিওর গাছও প্রচুর রেডি করা হচ্ছে, এবং অনেক গাছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফ্রুট সেট হয়ে গেছে। তবে সব গাছগুলো যে ফ্রুট সেট হয়েছে তা নয়, তবে প্রচুর গাছে ফ্রুট সেট হয়ে গেছে। এই যে এটাই আছে দাদা, এগুলো সব তো বিক্রির জন্য? হ্যাঁ, এগুলো সব বিক্রির জন্য। আচ্ছা রনি, এখানে কি কি জাত আছে মোটামুটি? এখানে মোটামুটি মিশরীয় শুরু করে ভ্যালেন্সিয়া, অলিন্ডা, কাটল গোল্ড, তারপর তোমার আছে ফ্রান্সিস, ইন্ডিয়ান শিকি, সব ধরনের আছে। সবই রাখছো? সবই রেডি গাছ আর রেডি গাছ, অনেকে রেডি গাছ চাই, তাই না? কমলাও আছে এর ভিতরে। এটা ভ্যালেন্সিয়া, অলিন্ডা। আচ্ছা, ভ্যালেন্সিয়া, অলিন্ডা। এই যে এই দেখো, এই সাইডে এটা দেখলে এটা মিশরীয় মালটা। আচ্ছা, কাটল গোল্ড আছে। এরকম পুরো ম্যাচিওর চারা, তাই তো? এরকম ফল ধরা গাছ সেরের জন্য রয়েছে। আচ্ছা, মানে ছোট গাছও রাখছো, বড় গাছও রাখছো? যারা বলে রাখি, যারা গাছ কিনতে কিনতে ঠকে, তার কেনার ইচ্ছাই নেই। আমি বলবো হয়তো কিছুটা একটু দামটা বেশি হবে, কিন্তু এইগুলো কেনা ভালো। আচ্ছা, ফল ধরা গাছ।
10টা গাছ না থেকে একটা গাছ নিয়ে অনেক। আচ্ছা দাদার পিছনে যে বড় বড় গাছ এগুলো তো বিক্রির জন্য? হ্যাঁ এগুলো বিক্রি হবে, এগুলো বিক্রির জন্য, এগুলো বিক্রি হবে। কি কি আছে এখানে? আছে এগুলো কমলা আছে, মাল্টা ভ্যারাইটি আছে, দার্জিলিং জায়ান্ট, সাতকি, কিন্ন, সব রকমই আছে। সব রকমই আছে। হ্যাঁ ভিয়েতনামও আছে, বড় ফল ধরা। ভিয়েতনাম ফল ধরা গাছ আছে। ভিয়েতনামও আছে। রনি এটা কি জাত? এটা ড্যান্সি। এটা ড্যান্সি ম্যান্ডারিন। ড্যান্সি ম্যান্ডারিন। আচ্ছা দেখো ফল দেখো। আমার তো বাগানে আসলে সকালে ঘুমাতে উঠলে আগে এই গাছটা দেখি আমি। আচ্ছা, এবং গাছটা দেখতে এর ফিগারটা খুব সুন্দর আছে, তাই না? হ্যাঁ, ছোট্টর মধ্যে একদম সে মনে হচ্ছে বনসাই গাছ। ফল দারুণ আছে কিন্তু এই গাছে। হ্যাঁ, আমার বাড়িতেও একটা আছে, যথেষ্ট ফ্রুট সেট হয়েছে, তাই না? আচ্ছা, এই চারা রাখছো? হ্যাঁ, চারাটা হবে মোটামুটি 1 মাসের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, 1 মাসের মধ্যে। আচ্ছা, পিছনে আমরা দেখতে পাচ্ছি অনেক ফল ধরেছে, এগুলো এটা কি জাতিগুলো? এটা কারা কারা না কারা কারা নেভেল অরেঞ্জ। আচ্ছা, এই চারা রাখছো? এই চারাও হচ্ছে যাবেন। আচ্ছা, এই চারা আছে। এই ডাল কাটা হয়েছে। আচ্ছা, এই যে না ডাল দেখো কেটেছে। এই পাশটা তো দেখো সব ডাল কাটা গেছে। ফল ধরেছে, ডাল কেটেছে। আচ্ছা, এই দেখো এই গাছটায় ফল আপাতত নেই, ওর জন্য ডালও কাটিনি। এই দুটো তিনটে এরকম আছে। কিং মালটা। ও হ্যাঁ হ্যাঁ, আগের বার টেস্ট করেছিলাম কিং মালটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, অ্যাকচুয়ালি মালটা বলে, এটা কিন্তু একটা অরেঞ্জের ভ্যারাইটি। আচ্ছা, সাতসুমা গ্রুপের কোন একটা অরেঞ্জ, সঠিক নামটা জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা এটা এটাও কারা কারা। এটা কারা কারা? এটাও কারা কারা। এই দেখো সবই ফল ছিল আর ফল পড়ে গেছে। এই চারা রাখছো? আচ্ছা, আছে ওয়াশিংটন নেভেল। ওয়াশিংটন নেভেল। আচ্ছা, দারুণ ফল সেট হয়েছে। এটা বেশ ভালো ফল সেট হয়েছে, এবং পিছনে এই যে নাভি চিহ্ন শুরু হয়েছে, তাই না? আচ্ছা, পাশেরটা কি? পাশেরটা রনি? এইটা আছে তোমার ওই ওয়াশিংটন নেভেল। ওয়াশিংটন নেভেল, তাই তো? এই যে পিছনে নাভি চিহ্ন সবে শুরু হয়েছে। আচ্ছা, এই চারা রাখছো? এই চারা পেয়ে যাবেন। এই চারা পেয়ে যাবে। লেট হবে, এখন হয়তো অল্প পরিমাণ আছে কিছু। এবার আশা করি আপনাকে নিতে হলে একটু 1 মাস একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে ভালো গাছ পেয়ে যাবেন। দেখুন দর্শক বন্ধুরা, এই মা জবা নার্সারিতে প্রত্যেকটা পেয়ারার চারা কত হেলদি, আর প্রত্যেকটা গাছে কত পরিমাণ ফল সেট হচ্ছে, ফুল আসছে। দাদা, কি কি জাত এখানে আছে পেয়ারার? পেয়ারা আমাদের কাছে আছে, এর আগে তো রেড ডায়মন্ড দেখালাম। হ্যাঁ, এখানে আছে থাই 7 আছে। আচ্ছা, বারুইপুর আছে, বারুইপুর। তারপরে এলাহাবাদ আছে, আচ্ছা ললিত আছে, আচ্ছা, তাইওয়ান পিঙ্ক আছে। তাইওয়ান তাইওয়ান পিঙ্ক। পিঙ্ক ওই সাইডটাই আছে। আচ্ছা, আর এগুলো কেমন দাম রাখছো? এগুলোর দাম 50 টাকা। 50 টাকা, তাই তো? এই থাই 7, থাই 5, বারুইপুর, এলাহাবাদ। এলাও তাইওয়ান পিঙ্কও 50 আচ্ছা, টাকা। একটা গাছ একটু তুলে দর্শক তোমার যেটা খুশি, সব গাছে ফুল ফল লোড হয়ে আছে। আচ্ছা, একটু তুলি, যে কোনো গাছই তুলছি, যেটা খুশি। এই গাছ এই দেখুন, মানে ফুল ফল ছাড়া কোনো গাছ নেই। এই ফুল ফল ছাড়া কোনো গাছ পাবে না, যেটা উঠাবে। প্রত্যেকটা গাছেই ফুল ফল রয়েছে, তাই না? ফুল দেখো কতগুলা করে ফল এসেছে। আচ্ছা, চলো তাইওয়ান পিঙ্কটা দেখবো। পেয়ারার আর একটা খুব ভালো জাত এই তাইওয়ান পিঙ্ক, তাই তো? যেটা ছাদ বাগানে করা যাবে, বাণিজ্যিক ভাবে করা যাবে, কারণ এর স্বাদ খুব ভালো, ধরন খুব ভালো। যেটা বাণিজ্যিক চাষের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, ধরন, এবং ড্রপিং কম, তাই না? ড্রপিং হয় না। আমাদের কাছে যত পেয়ারা আছে সব থেকে বেটার পেয়ারা তাইওয়ান। তাইওয়ান আমার কাছে যা মনে হয়। রেড ডায়মন্ড যেমন খেতে অসাধারণ, দর্শক বন্ধুরা, খেতে সেরা, কিন্তু ড্রপিং আছে। তাইওয়ান পিঙ্কে কিন্তু ড্রপিং নেই, তাই না? এবং বীজ কম। বীজ কম, ওর ভিতরে বীজটাও নরম, খুব নরম, এবং হালকা একটা পিঙ্কিশ ভাব আসে। হ্যাঁ। আচ্ছা, আর এই দেখুন প্রত্যেকটা গাছই দেখুন ফুল, এই দেখুন ফুল আছে প্রত্যেকটা গাছে, দেখুন। আর এর ফুল আসলেই ফল, ফুল আসলেই ফল। আচ্ছা, কেমন দাম রাখছো দাদা এগুলো? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা, নারকেলের কি কি জাত রাখছো? নারকেল আমাদের কাছে আছে, দেশি আছে, কেরালান আছে, আচ্ছা, গঙ্গাবর্ধন আছে, আচ্ছা, মালয়েশিয়া গ্রিন আছে। গ্রিন আছে। আচ্ছা, এই এতগুলো জাত রাখছো। হ্যাঁ। আচ্ছা, আর কেমন দাম রাখছো? দেশিটা পাবেন 60 টাকায়। আচ্ছা, আর কেরালিয়ানটা ওই পাশটা আছে, দেখাও। আচ্ছা, এই পাশে হ্যাঁ, ইয়েলো গুলো। হ্যাঁ, ইয়েলো গুলো। আচ্ছা, কেমন দাম এগুলো? ওগুলো পাবে 200 টাকায়। 200 টাকা। তবে এগুলো সব কিন্তু প্যাকেটের গাছ, প্যাকেটের গাছ। আচ্ছা, হ্যাঁ, প্যাকেটের গাছ, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, এগুলো পাবে 200 টাকায়। তার গঙ্গাবর্ধনটা আর মালয়েশিয়ার ড্রপটা ওটা মাটিতে আছে। আচ্ছা, ঠিক আছে। ওর যে খোলের যে সাইজটা হয় না, ওটা বড় বড়, ওর জন্য প্যাকেটে ঢুকানো যায় না। আচ্ছা, ওর কেমন দাম রাখছে এগুলো? ওগুলা তোমার এই গঙ্গাবর্ধন ওটা পাবে 250 টাকা, আর মালয়েশিয়ার ড্রপটা ওটা 300 টাকা। দাদা, লিচুর কি কি জাত আছে? লিচু আছে, বোম্বাই আছে, আচ্ছা, চায়না 3 আছে, মুজাফফরপুর আছে, আতা বোম্বাই আছে। কেমন দাম রাখছো? সবই 60 টাকা। 60 টাকা। সবই 60 টাকা।
দাদা এটা কি নতুন কাঁঠালের বাগান? এটা নতুন কাঁঠালের বাগান বলতে এঁচড়ের বাগান। ইঁচড়ের বাগান? ইঁচড়ের বাগান। আচ্ছা এটা কি ইয়ের জন্য, ফলের জন্য না চারার জন্য? এটা ফলের জন্য। আচ্ছা, আর এটা 12 মাসই সেই পিঙ্ক কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আর্লি বলছে, তাই তো? আর দর্শক বন্ধুরা, আমি নিজেও একটি ইঁচড়ের বাগান করেছি। আপনারাও যারা ইন্টারেস্টেড তারা করতেই পারেন, কারণ এটা অত্যন্ত লাভজনক একটি ফসল। তবে পারিপার্শ্বিক সিচুয়েশনের কথাও ভাববেন, যে ফসলটা আপনি ফলাচ্ছেন মার্কেটে কতটা ডিমান্ড আছে, এই বিষয়টা মাথায় রেখে এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে চাষ করবেন, সে যে চাষি হোক, তাই না? ফসল ভালো হলেই তো হবে না, সেটা মার্কেটে দাম থাকতে হবে, মার্কেটে চাহিদা থাকতে হবে, তাই না? তবে ফল হবে এটুকু যে সারা বছর হচ্ছে, এবং আমরা জানি অফ টাইমে এটা ভালো ফল দেয়। আর দর্শক বন্ধুদের বলবো, আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।